মেসি নাকি রোনালদো, কে সেরা? গত এক যুগ ধরে উচ্চারিত প্রশ্নটি এখন অবান্তর। এখন বরং প্রশ্ন করা হয় সর্বকালের সেরা মেসি না ম্যারাডোনা নাকি পেলে। ভক্তরা বলেন প্রমাণের আর কিছুই অবশিষ্ট নেই। তারা নিশ্চিত গোট বা গ্রেটেস্ট অব অল টাইম বা সর্বকালের সর্বসেরা একজনই লিওনেল মেসি। আসলেই তাই, সব দুর্গ জয় করতে করতে মেসি নামের ঝান্ডা উড়িয়ে দেওয়া সারা। ফুটবল বিশ্বে যা যা জেতা সম্ভব ছিল মেসি তার সবই জিতেছেন। মেসি মানেই সাফল্য, তুমুল আলোচনা। জাদুর ছোঁয়া কেবল ফুটবলের মাঠে নয়, জীবনের সবখানে। অনেকটা এলাম দেখলাম জয় করলামের মতো। তিনি যেন রেকর্ডের বরপুত্র। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন দুবার, রেকর্ড 7 বার জিতেছেন ব্যালন ডিওর। অনেকটা নিশ্চিত করে বলা যায় অষ্টমবারের মতো এই বছরও তিনিই পেতে চলেছেন এই পুরস্কার। ক্লাবের হয়ে 700 গোলের বিশ্ব রেকর্ড গড়েছেন আরও আগে। শুধু গোল করে নয়, গোল করানোতেও আছে রেকর্ড। লা লিগায় সর্বোচ্চ 192 অ্যাসিস্ট করেছেন তিনি। সর্বোচ্চ 36টি হ্যাট্রিকের রেকর্ডের মালিকও তিনি। 2012 সালে এক ক্যালেন্ডারে সর্বোচ্চ 91 গোল করে করেন বিশ্ব রেকর্ড। ক্যারিয়ারের শেষ দিকে এসে মেসি এখন যুক্তরাষ্ট্রের না, সে দেশের নাগরিক নয়, জাতীয় দলের খেলোয়াড়ও নন। ইন্টার মায়ামি ক্লাবের প্রতিনিধি তিনি। পায়ের জাদুতে এই মঞ্চই যে মাতাচ্ছেন ফুটবল বিষয়ে লিওনেল মেসি, সেজন্য সব স্পটলাইট এখন 7 সমুদ্র 13 নদীর ওপারে, আলোচনার বাইরে থাকা আমেরিকান সকার লিগের উপর। প্রথমবারের মতো সেই লিগের খুঁটিনাটির তথ্য জানতে ওত পেতে আছে গোটা বিশ্ব। কারণ একটাই, মেসি। ইন্টার মায়ামি তাকে নিয়ে যে এক বিন্দু ভুল করেনি তার প্রমাণ প্রথম 7 ম্যাচের 10 গোল, অ্যাসিস্ট আছে আরো 3টি। তিনি আসার আগে যে দল সর্বশেষ 10 ম্যাচের মাত্র একটিতে জিতেছিল, সেই দলই মেসির ভেলায় চড়ে টানা 7 ম্যাচ বিজয়ে প্রথমবারের মতো কনকেকাফ চ্যাম্পিয়ন্স কাপ জিতে নেয়। যেসব টিকিটের দাম ছিল $500 নিচে, মেসি ইফেক্টে ফাইনালে তার দাম উঠে যায় $11,900 পর্যন্ত। আকাশচুম্বী মূল্যের পরও 30,000 টিকিট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়। মেসির ছোঁয়ায় ফুটবলে পিছিয়ে থাকা দেশ আমেরিকাও এখন পাদপ্রদীপের আলোয়। তার প্রতিটা গোল ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেট দুনিয়ায় এই ঝড় এতটাই তীব্র যে অন্য তারকাদের খড়কুটোর মতো উড়ে যাওয়ার দশা। জুলাইয়ে সামাজিক মাধ্যমে মেনশন করার তালিকায় সবার চেয়ে আলোকবর্ষ দূরে মেসি। নেইমার, এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদো কেউই নেই ধারে কাছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে জুলাই মাসে সামাজিক মাধ্যমে মেসিকে মেনশন করা হয়েছে 1,17,00,000 বার। অন্যদিকে পিএসজির ফরাসি তারকা এমবাপ্পেকে মেনশন করা হয়েছে 48 লাখ বার। সৌদি লীগের আল নাসের ক্লাবে রোনালদোকে 30 লাখ বার। পিএসজি ছেড়ে সৌদি আরবের আল হিলালে যোগ দেওয়া নেইমারকে মেনশন করা হয় 26 লাখ বার। অর্থাৎ যেখানে এই 3 তারকাকে মেনশন করা হয়েছে মোট 1,04,00,000 বার, সেখানে এক মেসিকে 3 জনের সমন্বিত অঙ্কের চেয়েও 14 লাখ বার বেশি মেনশন করা হয়েছে। এতেই স্পষ্ট কোন পর্যায়ে গেছে মেসির জনপ্রিয়তা। জনপ্রিয়তা বেড়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামিরও। অনলাইনে জুন মাসে যে ক্লাবকে 8,000 সার্চ করা হয়নি, জুলাইতে সেই ক্লাবটিকে খোঁজা হয়েছে 80,20,000 বার। মেসি উন্মাদনা এটি ব্যাপক। রোনালদো আল নাসেরে যাওয়ার পরও ফুটবল বিশ্বে তোলপাড় হয়েছিল, তবে মেসির মায়ামিতে যাওয়ার তুলনায় তা কিছুই নয়। আর্জেন্টিনার ডিজিটাল কমিউনিকেশন কনসালটেন্সি ফার্ম হাউসকম জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে মেসির দলবদলের প্রভাব রোনালদোর চেয়ে 10 গুণ বেশি। গত 7 জুন আমেরিকার মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন মেসি। এরপরই এই ঝড়ের শুরু। 21 জুলাই আমেরিকায় অভিষেক ম্যাচ ঘিরে মেসিকে মেনশন করা হয় 20 লাখ বার। পরের 3 ম্যাচে জোড়া গোল আসার পর আরও উত্তাল হয়ে ওঠে ভক্তরা। কয়েক বছরও আগেও মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা হতো। ব্রাজিল সমর্থকরা নেইমারকে নিয়েও এগোতে চাইতেন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জনপ্রিয়তাও বাড়ছিল ধীরে ধীরে। তবে গত বিশ্বকাপ জয়ের পর মেসির চেয়ে যোজন যোজন পিছিয়ে পড়েছেন তারা। লড়াইয়ে এখন ধারে কাছেও নেই কেউ।